গ্রাম শাশ্বত বাংলার এক চিরন্তন রূপ। আজ থেকে ৪৫ বছর আগে অধিকাংশ গ্রাম ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত। এই গ্রামের মানুষকে ভালোবেসে যারা শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, তাদের একজন শিক্ষকের জীবন কাহিনী নিয়ে রচিত নাটক কাজী মাস্টার। এক একে এক, এক একে এক, দুই একে দুই, দুই একে দুই, তিন একে তিন, তিন একে তিন, চার দুগুণে আট, চার দুগুণে আট, আট দুগুণে 16, আট দুগুণে 16। ব্যাস, আজ নামটা এই পর্যন্ত হলো, বুঝলে? কাল সবাই মুখস্থ করে আসবে, কারো যেন ভুল না হয়। কি মনে থাকবে তো? থাকবে। এই তো চাই। শোনো, সব বিষয়টা কি মন দিয়ে পড়বে, ভালোভাবে পড়লে দেখবে কোনো পড়াই তোমাদের কাছে কঠিন নয়। বড় বড় মনীষীরা সবাই তোমাদের মতো এমনি ছোট ছিলেন। ছোটবেলায় এরা অনেক অনেক পড়ে তবে জ্ঞানী হয়েছেন। বড় হয়ে তোমরা ওইসব মনীষীদের মতো হবে। কি পারবে না? হ্যাঁ, পারতেই হবে। শিক্ষিত না হলে কেউ কোনোদিন বড় হতে পারে না বাবা। তোমরা শিক্ষিত হলেই নিজেকে বুঝবে, দেশকে চিনবে, সমাজকে গড়বে। তাহলে আজ ছুটি, তোমরা এসো। হ্যাঁ, এসো। না, আর আমি পারি না। এত জ্বালা আমার আর সহ্য হয় না। কত মানুষ দেখছি, কিন্তু এমন মানুষ আমি একটাও দেখি নাই। নিজের কথা ভাববো না। সারা জীবন মানুষের ভাবনা ভাবতেই তার জীবন যাইব। মানুষের কাম কইরাও যদি নিজের একটু সুখের মুখ দেখতো, তাও কথা আছিল। কি রে একলা কার সঙ্গে কথা বলছিস? ভাইজান, কইতেছি আমার কপাল রে। আচ্ছা, ঘরে যে দুটা চাল ছাড়া আর কিছু নাই, হে তোমার খেয়াল আছে? মনে থাকবে না কেন? আমার সব দিকে নজর আছে, বুঝলি? স্কুলে যাবার পথে দেখে গেছি ঘরের উত্তর পাশের ভিটে বেগুন বেগুন ধরেছে গাছে, ডাঁটার শাকও বড় হয়েছে। আচ্ছা, আমি তুলে নিয়ে আসছি। থাও, আর তোমার যাইতে হইব না। 3 দিন ধরে বেগুন চচ্চড়ি আর ডাঁটা শাক ভাজি খাইতেছো, হেঁটে খেয়াল আছে? তাই তো। আজ না হাটে যাবার কথা? ঠিক আছে, আজ হাটে গিয়ে ভালো দেখে মাছ নিয়ে আসবো। তুই কই মাছ খুব পছন্দ করিস, তাই না? হ্যাঁ, তোর হাতে মাছের ঝোল খুব স্বাদ হয়। আমার কথা বাদ দাও ভাইজান। শখ স্বাদ এসব কি আমার আর আছে? আমার ভাবনা তোমারে নিয়ে। আরে, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না রায়লা। কেন ভাবতে হইব না? তোমার দেখনের কেডা আছে শুনি? পরের ভাবনা ভাবতে ভাবতে বিয়ের বয়সটা পার হয়ে গেল। বিয়ে করলা না। মানুষের তো পোলা মায়ার শখও থাকে, তাও তোমার কপালে জুটলো না। ছেলে মেয়ে? হ্যাঁ, আমার ছেলে মেয়ের অভাব কি? মাঝের পাড়া কামারহাটের সব ছেলে মেয়ে তো আমার। ওদের কথা যখন মনে হয় তখন নিজের দুঃখের কথা কিছুই মনে থাকে না রে রাহেলা। তোমার ওই এক কথা। আচ্ছা, পরের পোলা কোনোদিন নিজের হয়? হয় হয় হয়। মানুষকে আপন করে নিতে পারলে সবাই নিজের হয়। যাক ওসব কথা। জানিস, ওই পরাণের মেয়েটা বড় হয়েছে বলে গায়ের কিছু লোক ওর পাঠশালায় আসা বন্ধ করে দিয়েছে। কাউ কি? শুনেছি মেয়েটা পড়াশোনায় ভালো। শুধু ভালো নয়, ওকে নিয়ে আমার অনেক আশা ছিল। যে করেই হোক ময়নাকে আমি পড়াবো। তোমার ওসব ছুট ঝামেলার মধ্যে গিয়ে কাম নাই। কি হইব পরের লাগে এমন করে? আরে, পরের জন্য করাই তো আনন্দের, বড় সুখের। সুখ। বিয়ে পাশ করে কত মানুষ বড় বড় চাকরি নিয়ে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব করছে, আর তুমি বিদ্যান হইয়া গ্রামে পড়া থেকে মানুষের ভিটায় ভাঙা একখানা পাঠশালা তুলে ছাত্র পড়াও। কি হইব ছাত্র পড়াইয়া? চুপ কর চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। দে ওই ব্যাগটা দে, বাজারে যাচ্ছি।
মাস্টার সাহেব আছেন? ও মাস্টার সাহেব, আবার কে এলো? ও কি রে অধর? মাস্টার সাহেব, শিগগির আমার সঙ্গে চলুন। কেন, কি হয়েছে রে অধর? আর বলবেন না, দুদিন থেকে ছেলেটার জ্বর কিছুতেই ছাড়ছে না, এমন ছটফট করছে, কিছুই মুখে দিচ্ছে না। দুদিন জ্বর তো আগে আসিস না কেন? অসুখ হয়েছে ছেলেটার, আর আমাকে একবার খবরটাও দিতে পারিস না তুই? যা 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 তুই, আমি আসছি। একটু তাড়াতাড়ি আইন, একটু তাড়াতাড়ি আইন মাস্টার সাহেব। যা না। নাও ভাইজান ব্যাগ। ব্যাগ দিয়ে কি হবে রে আবার? ওই আমার ওই হোমিওপ্যাথিকের বাক্সটা দে। অহন বাক্স দিয়ে কি করবা? তুমি না হাঁটে যাইবা? না না না, এখন আর হাটে যাওয়া যাবে না। ওদের ছেলেটা ভীষণ জ্বর, ওকে দেখতে যেতে হবে। না, তোমার এখন রোগীর বাড়ি যায় কাম নাই, নিজের শরীরটা আগে দেখো। যাও হাঁটে যাও। তুই কি পাগল হয়েছিস রায়লা? আমার হাটে যাওয়া আগে না ওই ওদের ছেলেটা আগে? পাগল আমি হই নাই ভাইজান, তয় তোমার ভাবসাব দেখা হন ছাড়া উপায় নাই। শোন রায়লা, এবার একটা বেগুন আর শাক ভাজি দিয়ে চালিয়ে নে, কাল দেখা যাবে। এবার কও মিয়ারা, কি জন্য আমার কাছে আইসো? মোড়ল সাহেব, আমরা ভালো অভাবে আছি। আরে এইটা নতুন কি? অহন আমি কি করবার পারি তাই কও। আমাকে কিছু সাহায্য করানো লাগবে। সাহায্য করেন লাগতো? আমার গোলা ঘরটা কি সরকারি গোডাউন যে তোমাকে লাগিয়া সদর দরজা খুললা দেবো? বিপদে আপনি উদ্ধার না করলে কেডা করব? না, আমার পক্ষে অহন দান খয়রাত করা সম্ভব হইব না। তোমরা যাও। দান খরার চাইতাই নাই মোড়ল সাহেব, আমারও কিছু ধান করছো দেন, ঘরে ফসল উঠলে শোধ দিয়া দেব। এই কথাটা আগে কইবা তো। আরে সোজা কথা ঘুরে এখন তোমাকে একটা স্বভাব করছো নিবা। আরে এটা তো বলা কথা, আমার যখন আছে তোমাকে তো কোনোদিন মানা করি না। লেগেই তো আইসি মোড়ল সাহেব। হ্যাঁ হ্যাঁ, আইবাই তো আইবাই তো। আরে আমার কাছে না আইলে কার কাছে আইবা কও? টাকাটা কি পরিমাণ নিবা কও? কও কেটা কি পরিমাণ? আমারে 1 মণ দিবেন। আমার 2 মণ। আর তোমরা? তোমরা আমাকেও কিছু দিবেন, আমাকে বিশ্বাস করে দিয়ে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে যার যা দরকার নিবা। তাই একটা কথা। কি কথা মোড়ল সাহেব? একদিন এই কম বেশি যে যা নিছো তার চেয়ে কিছু বেশি নিছো। এইবার কইলাম যা নিবা তার ডবল দেহন লাগবে। 2 মাস পরেই তো পাইতাছে। হ্যাঁ, আমি যা কইলাম যদি রাজি থাকো নাও, না পোষাইলে অন্যখানে যাও। আমি আসি, আমার কাম আছে। আমি বেশি কথা পছন্দ করি না, যা হয় তাও। ঠিক আছে মোড়ল সাহেব, তাই সই। এই কথাটা কইতে এত সময় লাগে? চলো চলো, গোলাঘাটের সামনে চলো, এই সাদা কাগজে টিপসই দিয়া যার যা দরকার নিয়ে যাও। চলো 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 চলো। রে মতির মা, ও মতির মা, আরে মরিয়ম, কই যে থাকে সব? কামের সময় কাউরে যদি খুঁজা পাওয়া যায়। ব্যাপার কি এত চেঁচামেচি? না কিছু না, এই আবার বাইরে যাইবেন আপনি? বাইরে না গেলে ঘরে থাকলে কি আমার চলবো? আপনার লগে কথা ছিল। আমার এখন শোনার সময় নাই। আমি তো কোনো সময় কিছু কই না, আজ একটা কথা কইতে চাই, তাও আপনি শুনবেন না। আমি কি দোষ করছি? অসুখ তো আমি ইচ্ছা কইরা বানাই নাই। অসুখের কথা আবার কেডা কইল? না না কইলেও তো আমি বুঝি। মাইয়া মানুষ হইয়া স্বামীর সেবা শুশ্রূষা করতে পারলাম না, এটা যে কত দুঃখে, এটা তো আপনি বুঝবেন না, কিন্তু খুঁটাইছে আমারে। থামো, কি কইবা তাড়াতাড়ি কও, আমার কাম আছে। কথা হইছে কি, অনেক দিন হইল রাসুরে দেই না, ওরে আইতে একটা সিটি দেন না। সিটি দেন? পল্লারে দেখলেই অসুখ বাড়াইয়া যাইব নাকি? হে কি শহরে তামাশা করবার গেছে? হ্যাঁ, আমি ওরে পাঠাইছি লেখাপড়া শিখতেছে, বলি লেখাপড়া শেষ না হইলে এ আইব না। আমি চললাম।
বুবু, বুবু, কিরে তুমি মাছ পাইছস? দেখোই না আগে, দেখি দেখি। ও মা, কত মাছ! ইস, কি বড় বড় পুঁটি, খৈসা। আরে কই মাছও দেখতে আছে একটা। বাবান, বাবান, ও বাবান, জলদি আসো বাবান। দেখো দেখো চেঁচামেচি করতেছস কেন আরে তোরা? দেখো না বাবান, তুমি যে না কত মাছ ধরছে। দেই দেই। আরে এটা দেখতেছি অনেক মাছ। বাবান, 2 দিন আমাকে আর খাওয়ানোর কোনো চিন্তাই করা লাগবে না। যা যা, মাছ লয়ে ভিতরে যা। আচ্ছা বাবান, আয় আয় তুমি আয়। মাইয়া কইল 2 দিনের খাওয়ানোর কোনো চিন্তা করতে হইব না, কিন্তু ঘরে খোরাকি তো একদিনের বেশি নাই। ভিটার মূলা কয়েকখালি বেচা চাউলের ব্যবস্থা করণ লাগবো। পরাণ আছো নাকি? আরে মাস্টার ভাই যে, আসো 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 আসো, বসো এখানে বসো। তা মাস্টার, তোমার পাঠশালা কেমন চলতেছে? খুব ভালো না। কেন? গ্রামে এত ছেলে মেয়ে, অথচ স্কুলে পাঠাতে বললে কেউ যাবে না। তুমি বলো পরাণ, আমি তো কারো কাছে পয়সা চাই না। আমি চাই সবাই লেখাপড়া শিখুক, শিক্ষিত হোক, কিন্তু কেউ আমার কথা বুঝতে চায় না। বই যাও তো কোনো উপায় নাই মাস্টার। পোলা পানরে বেশি লেখাপড়া শিখাইতে গেলে টাকার দরকার। অত টাকা চাষিরা পাইব কই? ইচ্ছে থাকলেই উপায় হয় পরাণ। গণি প্রধান তার ছেলেকে কি শহরে রেখে পড়াচ্ছে না? আসলে নিয়ত হচ্ছে বড়, বুঝলে? মূর্খরা এসব বুঝবে কি? মাস্টার, গণি প্রধানের মতো গ্রামে কয়জন আছে তো? পরাণ, আমি তোমার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কি মাস্টার? দেখো, দেশে ছেলেদের শুধু শিক্ষিত হলে চলবে না, ছেলেদের সঙ্গে মেয়েদেরও শিক্ষিত হতে হবে। ছেলে মেয়ে উভয়ে শিক্ষিত না হলে সমাজের উপকার হবে না, দেশের উন্নতিও হবে না। তোমার সব কথাই সত্য মাস্টার, কিন্তু মাইয়া গো পর্দার বাইরে বাইরে অন্ত শুনি গুণা। আরে সব মিথ্যে, সব গোঁড়ামি। তুমি বিশ্বাস করো না পরাণ, এক শ্রেণীর লোক সমাজের উন্নতিকে বাধা দেবার জন্য দেশের নারী সমাজকে পর্দার অন্তরালে রাখার মিথ্যে ফতোয়া দিচ্ছে। ধর্মে কথা নাই। কো কি মাস্টার? হ্যাঁ, সত্যি নাকি? সত্যি পরাণ, সত্যি। আমি সত্যি বলছি। মাস্টার, আমার খুব ইচ্ছা ছিল ময়নারে লেখাপড়া শিখাই, কিন্তু তা রইল না। কেন হবে না পরাণ? তোমার ময়না খুব বুদ্ধিমতী, অল্পদিনই কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। হ, তা করছে। এক কাজ করো পরাণ, ওকে তুমি আবার স্কুলে দাও, আমি ওকে পড়াবো। কিন্তু মাইন সে কি করব? মানুষের কথা বাদ দাও পরাণ। 2-1 দিন কেউ কেউ বলবে, তারপর দেখবে আর কেউ কিচ্ছু বলছে না। ও তো বড় হয়েছে। তাতে কি হয়েছে? এর চেয়ে বেশি বয়সের শহরের মেয়েরা কি পড়ছে না? হ্যাঁ, তা পড়তাছে। তাহলে তুমি অন্যের কথা কানে দিও না পরাণ। ঠিক আছে মাস্টার, ময়নারে আমি তোমার হাতে দিলাম, ওরে তুমি লেখাপড়া শিখাও। খুব খুব খুশি হলাম পরাণ, মনে হচ্ছে এতদিন আমার প্রচেষ্টা সার্থক হলো। আচ্ছা উঠি, এবার আমি উঠি পরাণ। সে কি কিছু মুখে দিবা না? আজ না পরাণ, আজ না। তোমার মেয়েকে ভালোভাবে পাশ করাতে পারলে তারপরে এসে একদিন খেয়ে যাব, কেমন? চলি। হ্যাঁ, আচ্ছা। সত্যি মাস্টারের মতো মানুষ হয় না। মাস্টার সাহেব কেন এসেছিল বাজান? ময়না, তুই না পড়তে চাস? হ্যাঁ বাজান, তাই। তাইলে কাল তখন মাস্টারের পাঠশালায় আবার পড়তে যাবি? হাসাই কইতাছো বাজান? হাসাই কইতাছো? হাসাই কইতাছি। যাই, মায়ের খবরটা দিয়ে গিয়া হাসাই কইতাছো বাজান? আচ্ছা যাওক, এতদিনে মাইয়াটার মনের আশা পূরণ হইল। ময়না আমার আবার স্কুলে যাইব। না, গ্রামে এই সব বেশিরতি কাম কিছুতেই হইব না। কিন্তু মোরল সাহেব, ময়না তো পাঠশালায় যাওয়া শুরু করছে। মাস্টারের এত বড় সাহস! পঞ্চায়েতের হুকুম ছাড়া মায়া মানুষ পাঠশালায় পাঠায়? শুনছি কাজী মাস্টারে নাকি পরাণের মাইয়ারে পাঠশালায় পাঠানোর পরামর্শ দিছে। তাই নাকি? মাস্টারের এত বারণ বাড়ছে? আমার মনে হয় হুজুর মাস্টার শিক্ষিত মানুষ, যা করতাছে ভালো লেগেই করতাছে। শিক্ষিত? আমার ভিটায় ঘর তুললে মাস্টার গ্রামের মানুষকে শিক্ষিত করব, তারা আমার উপর দিয়া
টেক্কা মারবো না, এইটা আমি হইতে দিব না। ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি কেমন কইরা কেরামে বেশরিয়তি কাম হয়। খারাও, তুমি পরাণের মাইয়া না? রে কই গেছিলা? পাঠশালায়। পাঠশালায়? ভালা, খুব ভালা। পরাণের মাইয়া বড় হইছে এটা জানতাম, কিন্তু এত ডাগর ডগর হইছে এইটা তো জানতাম না। কিছু কইবেন? আহা, এত তারা কি এর? আমি বাঘও না ভাল্লুকও না যে তোমারে টপ কইরা গিলে হেলাম। আমি মানুষ, রক্ত মাংসের মানুষ। তা কি কইবার চান? এমনি কিছু না, কইবার চাইছিলাম যে এই বয়সে পাঠশালায় যাও কেমন জানি দেখায়। আমি পাঠশালায় যাই আর মক্তবে যাই, তাতে আপনার কি? না, যাইতে পারবা না। আপনি মানা করলেও আমি পড়া বন্ধ করুম না, এই সোজা কথাটা মনে রাখবেন। কি এত বড় কথা? দিমাগ দেখায় চইলা গেল। এইটা তো দিমাগের বয়স, হই সময় হইলে সব ঠিক হইয়া যাইব। যে কইরা হোক ময়নারে আমার চাই। প্রণাম মাস্টার সাহেব। আদাব আদাব। কি রে অদর, খবর কি? রাখাল কেমন আছে? সেদিনের ওষুধে রাখাল সেরে উঠেছে মাস্টার সাহেব। তা তোর হাতে ওটা কি? মাছ, পাগার ছেঁচে পেয়েছি। আর অমনি আমার জন্য নিয়ে এসেছো? আপনি তো কিছু নেননি, তাই রাখালের মা বললে মাছটা কর্তাকে দিয়ে এসো, তাই নিয়ে এলো। হ্যাঁ, কাজটা ভালো করনি অদর। আমি মাছের বিনিময়ে তোকে ওষুধ দিয়েছি। হ্যাঁ, তা কেন কর্তা? না নিলে রাখালের মা খুব দুঃখ পাবে মাস্টার সাহেব। তোর বউকে বলিস আমি নিয়েছিলাম, আবার তোকে ফেরত দিয়েছি। ওটা তোর ছেলে মেয়েকে খেতে বলিস। আপনি তো কিছুই নেন। নেব রে অধর, নেব। তোর রাখাল বড় হলে নিশ্চয়ই নেব। মাস্টার সাহেব যা, এবার বাড়ি যা। আগে আগে যাই, যা। খুব তো আদর দেখে মাছটা ফেরত দিলা ভাইজান। এদিকে নিজের ঘরে খাওয়ার কিছু নাই, এদিকে খেয়াল আছে? আছে আছে, যা ব্যাগ নিয়ে আয়। আজ বাজার থেকে বড় দেখে মাছ নিয়ে আসবো। আবার দেখো পথে কোনো রুগীর বাপের সঙ্গে দেখা না হয়ে যায়। তুই বড় বেশি কথা বলিস রায়লা, যা বললাম তাই কর। বেশি কথা কইলেও আমি খাঁটি কথা কই। হয়েছে, তুই যা যা, ব্যাগটা নিয়ে আয়। প্রধান সাহেব কি আমারে খবর দিছিলেন যে হঠাৎ এই বান্দার তলব পড়লো কেন? প্রধান বসেন বসেন মন্ত্রী সাহেব, সব খুলে কইতাছি। বলেন এবার। মুন্সি সাহেব, আপনি গ্রামের বহুত পুরনো মানুষ, আল্লাহ দিলে কোরআন হাদিস সম্বন্ধে অনেক জ্ঞান রাখেন। তাই আমরাও যে কিছু জানি না তা না। যাও গাও সব কথা, আসল ব্যাপারটা হইল গিয়া মুন্সি সাহেব, পর্দা। পর্দা? আপনি কোন পর্দার কথা কইতাছেন? বুঝলেন না? নারী, নারী তো হইল গিয়া ঘরের শোভা, তারে তো পরপুরুষের দেখা গুনাহ। খালি কথা, মিথ্যা কর নাই আপনি। তাই আপনি ঘটনাটা জানেন কিনা জানি না। কোন কথাটা কোন তো প্রধান সাহেব? ওই যে পরাণের মাইয়া। ও, কথাটা আমার কানেও আইছে। আমরা থাকতে তো গ্রামে এই জইবার পারে না। কথা হইল গিয়া প্রধান সাহেব, যুগ বদলাইছে। মাস্টার শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী, দেশ বিদেশের সমাজ সম্বন্ধে তার অনেক জানে। সে যত পণ্ডিতই হোক না, এই গ্রামে আপনার আমার এত বড় না। তাও খাঁটি কথা। আমরা থাকতে এই বেসরীতি কাম হইতে দিব না। তো কি করতে চান? আমি সালিশের ব্যবস্থা করতেছি। গ্রামের মানুষের সামনে আপনি সুন্দর কইরা এই বুঝাইয়া দিবেন। কিন্তু কথা হইল গিয়া প্রধান সাহেব, ভাবেন কেন মুন্সি সাহেব, এই বছর প্রতি ঘরের তন যে পরিমাণ ধান পাইছেন, আল্লাহ দিলে সামনে তার দ্বিগুণ ব্যবস্থা করুন। যা দেউনের কথা তাই তো কেউ দিতে পারে না। যে না দেয় তার নাম আমারে কইবেন, তারপর আমি তো আছি। সবই আপনার দয়া। হ্যাঁ, তাহলে এই কথাই রইল। এই সালিশের দিন আবার আমাকে দেখাইব। জি আচ্ছা। এইবার দেখা যাইব কত ধানে কত চায়।
মাস্টার মাস্টার আছেনি? আরে এই সাত সকালে পড়ান কি মনে করে? তুমি কিছু শোনো নাই? না, কি হয়েছে? গণি প্রধান আমার বিরুদ্ধে সালিশ ডাকছে। কেন? ময়নারে স্কুলে ভর্তি করছি বইলা। কি বলছো তুমি? মাইয়া মাইসের ঘরের বাইরে নাকি হাদিসে। ও এই কথা। তাই এই গ্রামে কটা লোক হাদিস কোরআন সম্বন্ধে ভালো করে জানে বলো? ডাকুক না সালিশ। হাদিস শুধু তারা একলা জানে না, আমিও জানি। আমার ডর করতেছে মাস্টার, যদি ময়নার কোনো ভেবে না পড়ান, ভালো কাজ করতে গেলে বাধা আসবি। তাই বলে মানুষ অন্যায়ের কাছে হার মানবে? যত কিছু হোক আমি দেখব। ওকে তুমি পাঠশালায় আসা বন্ধ করে না, ও বৃত্তি পাবে। বলো কি মাস্টার? ঠিকই বলছি পরাণ, তোমার ময়না বড় মেধাবী। এমন সোনার চাঁদ মেয়ে আমি পাইনি মাস্টার। ও বৃত্তি পেলে জেলার মধ্যে নাম হবে, বলবে পরাণের মেয়ে। এই চারটিখানি কথা নয় পরাণ। ওকে যখন একবার পেয়েছি তখন সবাইকে দেখাবো আমানত কাজীর হাতে শুধু ছেলেরাই মানুষ হয়নি, এই গায়ের একটা মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। মাস্টার, তোমার কথা শুনে আমার কি যে খুশি লাগতেছে। ভয় পেও না পরাণ, ভয় পেও না। মনটাকে শক্ত করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাও। তাই হইব মাস্টার, তাই হইব। আমি সালিশের ভয় পাই না, আমি ভয় পাই না। পরাণ, তাই পেও না। তোমাকে ডাকার কারণ হইল গ্রামে বড় অধর্ম হইতাছে। আমি গ্রামের প্রধান হইয়া এইসব হইবার দিতে পারি না। কি কও তোমরা? তোমরা জানো পরাণ তার শেয়ানা মাইয়াডারে পাঠশালায় পাঠাইতেছে। আরে মাইয়া মানুষ ঘরের বাইরে, এই গ্রামে হইব না? তোমরা কি চাও তোমাকে মাইয়া বৌদিরা সব পর্দার বাইরে আসো? মাইয়া মানুষ গো পর্দার বাইরে আসা যে কত বড় গুনার কাজ, সে সম্বন্ধে আমি কিছু কইতে চাই না। মুন্সি সাহেবের মুখ তোমরাই শোনো। কন মুন্সি সাহেব, আপনি হাদিস মতো কন। শোনো মিয়ারা, প্রধান সাহেব যা কইছেন একেবারে খাঁটি কথা। নারীর অবস্থান হইল পর্দার অন্তরালে। যদি কেউ তার মেয়েকে ঘরের বাইরে পাঠায় তাহলে শরীয়ত বিরোধী। অতএব আল্লাহর বান্দারা, তোমরা ওইসব গুনাহ থেকে সাবধান হও আর গুনাহকারীকে শাস্তির ব্যবস্থা করো। হ্যাঁ, শুনলা তো মিয়ারা, এই সব আমার মুখের কথা না, কেতাবের কথা, কেতাবের কথা। এত সব জানার পরে এই তোমরা বেশরীয়তি কাম মাইনা নিবা? খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। তাহলে বিচারে ঠিক হইল যে পরাণ তার মাইয়া ময়নারে আর পাঠশালায় পাঠাইতে পারবো না। কি তোমরা সব রাজি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাস্টার, অহন কি না, একতরফা বিচার, এ বিচার আমি মানি না। এসো পরাণ, আমরা জেলার ইন্সপেক্টরকে সব কথাই বলবো। ময়নার পড়া বন্ধ করে কে দেখবো? কি এত বড় কথা? যার পয়সার মাস্টার তার আবার কথার দাম। তোমার ইন্সপেক্টর আমার কি করবো? ওই তোমরা যাও মিয়ারা, দেখি আমাকে বিচার মানে কিনা, তারপর হইব অন্য কথা। ভাইজান, ভাইজান, হ্যাঁ শুয়ে পড়লা, খাইবে না? না রে, খিদে নেই। এটা কি কও? নিজের হাতে বাজার করলা আর অহন কও খিদা নেই? কি হয়েছে ভাইজান? তুই বুঝবি না রাহেলা। আমার বুঝার কাম নাই। আসো তো, তুমি না খাইলে কইলাম আমি খামো না। কি যে পাগলামো করিস না তুই, চল। কই মরল সাহেব, কই মরল সাহেব? আস্তে কথা কগে তোর মা। ও মা, আস্তে কমু কেন? আপনি আমারে কেন ডাকছেন? শুনন লাগবো না? কথাটা তো গোপন, গলা নামাইয়া কও। তাই কন, গোপন কথা না হইলে গেদুর মায়েরে ডাক পড়বো কেন? জলদি কন, আমার আবার অনেক কাম আছে। আমার কামে সাইয়া তোমার কাম বড়? বড় হইব না কেন? তো রাখো কামের কথা হলো। কন। এই কথা হইল পরাণের মাইয়া ময়নার লাগে আমার বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা। তবা তবা, এই যে কি কোন মরল সাহেব, এই ময়না তো ভালো মাইয়া, এই ময়না তো আপনার মাইয়ার সমান হয়েছে। চুপ চুপ করো, যা কইলাম হেয়ের মতো কাম করো।
যদি পরাণ রাজি করাইতে পারো অনেক বকশিস পাইবা, বুঝছো? যে আচ্ছা দাও, যদি ভালায় ভালায় রাজি হয় ভালা, আর তা না হইলে সেইটা আর কোন লাগবো না মোড়ল সাহেব। কি হয়েছে পরাণ? ময়নারে হয়তো আর পাঠশালায় পাঠান যাইব না মাস্টার। কি হয়েছে আমাকে খুলে বলো পরাণ। গনি মোড়ল গোপনে লোক পাঠাইছে ময়নারে বিয়া করতে চায়। আমিও বুড়িরে 2 কথা শুনাই দিছি। ময়নার তো এইসব কথা কানে যায়নি। না মাস্টার। তাহলে সব কথা বাদ দাও। কিন্তু আমার তো কিছু ভালো ঠেকতাছে না। ময়নার বিয়ে নিয়ে তুমি কিচ্ছু ভেবে না পরাণ। লেখাপড়া শিখলেই মেয়েরা আজকাল চাকরি পায়। চাকরি পেলে তখন কত বড় বড় জামাইও পাবে। মাস্টার, তোমার কথা শুনলে বুকে আনন্দ লাগে, কিন্তু বললাম তো ভেবো না। যাও, বাড়ি গিয়ে সংসার দেখো। যাইতেছি মাস্টার, যাইতেছি। এইবার খাও গেদির মা, আমার কামের খবর কি? না মোড়ল সাহেব, সুবিধা করতে পারলাম না। পরাণ রাজি হয় না? রাজি তো দূরের কথা, আমার অনেক কথা শুনাইয়া দিছে। আমি আর এইসব কামে যাইতাম না মোড়ল সাহেব। বাবাকে আমার মন্দ কয়। তুমি যাও। আচ্ছা। বেটার এত বড় সাহস, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে। ঠিক আছে, আমিও তোরে খেল দেখাম। তয় আমার নামও গনি পর্দা। রাসু ভাই, ও রাসু ভাই। কে? আরে তুমি ময়না না? কেন চিনতে পারেন নাই? সত্যি চিনতে পারিনি। এত বড় হয়েছে তুমি। তবে কি চিরদিনই ছোট থাকো? এই কয় বছরে তোমার এত পরিবর্তন হবে ভাবতেই পারিনি। তা আপনি কি মনে করছেন সারা বছরই বুঝি আমি খুকি থাকো? না না, তা কেন? কথায় বলে মেয়ে মানুষ আর পুঁইলতা নাকি 2 সমান। তোমাকে দেখে সেই কথাটারই আজ প্রমাণ পেলাম। আমার কথা যাক, এবার আপনার কথা কোন তো। আর কতদিন শহরে লেখাপড়া করবেন? লেখাপড়ার কি শেষ আছে? সারা জীবন পড়লেও তার শেষ হবে না। হ্যাঁ, কোন কি? তাইলে আমারও পড়তে এত দিন লাগবে? সে কি, তুমি স্কুলে ভর্তি হয়েছো নাকি? জি। চমৎকার চমৎকার, খুব খুশি হলাম শুনে। কাজী স্যার এতদিন একটা কাজের মতো কাজ করেছেন। এতদিন তিনি শুধু ছেলেদের পড়িয়েছেন, এখন থেকে ছেলের পাশে মেয়েদেরও শিক্ষিত হতে হবে। আপনি কইলে কি হইব রাশেদ ভাই? অনেক মানুষ যে হেইটা চায় না। কার কথা বলছো তুমি ময়না? আপনি আজ বাড়ি যান, পরে কথা হইব। ও, দেখা করো কিন্তু। আচ্ছা। আম্মা যান, আপনার ওষুধ? না না মতির মা, আর আমার এইসব খাইতে ভাল লাগে না। ওষুধ না খাইলে সাইরে উঠবেন কেমনে? ভালো আর কি হইব মতির মা, এইসব দেওয়ানোর সাথে যদি মরতে পারতাম তাও ভালো হইতো। ভাইজান গ্রামে আইলে এই এত দলাদলি আর থাকতো না। মা, মা, মা গো। আরে মতির মা, কেডা এটা কেমন করিয়া? আমার রাসু বলে মনে হইতেছে না? মনে হয় না মা, এই দেখো সত্যি আমি এসেছি। বাবা বাবা রাসু, একদিন পর তোরা আমার কথা মনে পড়লো রে বাজান। হ্যাঁ, তোরে দেহনে লেগে মনটা যে আমার কেমন ছটফট করতেছে বাজান। মা, তোমার শরীর এখন কেমন মা? বাজান বাজান, তুই কয়েকদিন এনে থাকবি তো? না, বেশি দিন থাকতে পারবো না মা, সামনে পরীক্ষা, তাই তোমাদের দোয়া নিতে এসেছি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়া তুই ফিরে আসো বাজান। কেন মা? রাসু, রাসু তুই হাত মুখ ধুইয়া কিছু মনে দিত বাজান, সব পরে কমুনে। মতির মা, আচ্ছা মতির মা, মতির মা, রাসুর খাওয়ানোর জোগাড় কর, শিগগির কর, জলদি কর।
স্যার বাড়ি আছেন নাকি? স্যার রাশেদ মনে হচ্ছে। আরে এসো 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 রাশেদ এসো। কবে এসছো? এই তো আজই এসেছি স্যার। বসো বসো বসো। আপনি কেমন আছেন স্যার? ভালোই আছি, বেশ চলে যাচ্ছে। তা তোমার পড়াশোনা কেমন চলছে? আগামী মাসে ফাইনাল দিচ্ছি স্যার, তাই আপনার কাছে দোয়া নিতে এসেছি। খুব খুশি হয়েছি রাশেদ, তুমি এমএ পাশ করবে, আনন্দে আমার বুক ভরে যাবে। আপনি আমার হাতে খড়ি দিয়েছেন, তাই হয়তো এত দূর পৌঁছতে পেরেছি। স্যার শুনলাম বাবা নাকি? না 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 না, ওসব কথা এখন নয় রাশেদ, সামনে তোমার পরীক্ষা, এখন তোমার বড় ভাবনা পড়া। রাহেলা রাহেলা, রাশেদকে কিছু খেতে দে। না স্যার থাক, এখন আমি কিচ্ছু খাবো না, আপনি দোয়া করবেন। চলি। এসো। তোমার কেমন আক্কেল ভাইজান? কেন রে, কি হয়েছে? যার বাপ তোমার বিরুদ্ধে এটা ওটা বলে বেড়াচ্ছে, তার ছেলের জন্য তুমি দোয়া করলা? হ্যাঁ করলাম রে রাহেলা, করলাম। রাশেদ এখন গণি প্রধানের ছেলে নয়, আমার ছেলে, এই গ্রামের সকল মানুষের ছেলেও, বুঝলি? হ্যাঁ, তো বুঝে আমার কাম নাই, তোমার মতো লোক জন্মেও দেখিনি। পাগল পাগল আর কাকে বলে? এই যে তোমার পোলা কই গেছে? কেন, কি হয়েছে? কি হয়েছে? জাগুলো কি আমার চির শত্রুতা তাগো বাড়িতে কেন গেছে? বলি এইটা কি ওর বেড়ানোর সময়? ওরে পড়াশোনা ফেলাইয়া আইতে পেছে কেনা? কেডাই কইব? নিজেই আইছে? নিজেই আইছে। এইবার নিজে নিজে এই 2 দিনের মধ্যে চলে যাইতে কও। বেশ, কমুনে। রাসু ভাই, কি মনা? শহরে চলে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আবার কবে আসবে? রেজাল্ট বেরোবার আগে হয়তো আশা হবে না। ও ময়না, তুমি ভালোভাবে পড়াশোনা করো, কিন্তু স্যার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। তুমি দোয়া করো রাসু ভাই। দোয়া? হ্যাঁ, করব করব ময়না, নিশ্চয়ই করব। কিরে, সামান্য একটা খবর জানতে এত সময় লাগে? কি ময়নার পাঠশালা যখন বন্ধ হইছে? না, আইজও পাঠশালায় গেছিল। কি এত বড় কথা? আমার বিচার পড়ান মানলো না? তাই তো মনে হয়। এত বড় সাহস! আমার মনে হয় হুজুর, বিচার আর সালিশিতে কোনো কাম হইব না। এই পরাণের শাস্তি করতে হইলে ওর ভিটায় ঘুঘু চড়ান লাগবো। ঠিক কইছস, আমি এর ব্যবস্থা করতাছি। আমি আজই কেষ্টনাথ আমিনের কাছে যাইতাছি। জানো বাজান, গাছে কলা অনেক বড় হয়েছে। দেখছি। এবার কলা বেচা কইলাম আমার নতুন জামা কিনা দিবা। আচ্ছা আচ্ছা দেবো না। এই যে পরাণ মিয়া, তোমরা কাইথন এই ক্ষেতের ফসল তুমি তুলতে পারবে না পরাণ। কেন? মোরল সাহেবের হুকুম, এই জমি তার না, এটা আমার জমি। গ্রামের সব মানুষ সাক্ষী আছে, দলিল আমার নামে। কাল সরকারি আমি নেইব, জমি মাপ হইব, জমি কতটুকু তোমার তা দেখা যাইব। না, এইটা আমি কিছুতেই হইতে দিব না। খালি সরকারি আমিন আছে, অন্য আমিন নাই। আমি যাবো আহসান আমিনের কাছে, দেখি কেমনি আমার জমি মোড়ল নেয়। আমিন ভাই আছে নাকি? ও আমিন ভাই। কেডা? আরে পরাণ মিয়া দে, এই অসময় কি মনে কইরা? তোমার লগে আমার একটা বুঝ পরামর্শ আছে। কও, কি হয়েছে? আচ্ছা, আমার বাড়ির দক্ষিণ পাশের ভিটা আমার দাদারা সুনীল বিহারী পোদ্দার এখন খরিদ করছে, এইটা তোমরা তো জানো। তা জানি, তা হইছে কি? গনি মিয়া লোক পাঠাইছিল, কাল জমি মাপ দিব, সরকারি আমিন নিয়ে আইব। সরকারি আমিন আইতে চায়, ভালো কথা। তোমার নামে পর্চা আছে না? বই কি? মোড়লের লোকজন যে কয়া গেল। কইতে দাও, দেশে আইন আছে, তুমি কিচ্ছু ভাইব না। তুমি ভাই কাইলে একটু থাইকো, কন তো যায় না। আচ্ছা আচ্ছা, থাক মনে।
আসেন 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 আমিন মশাই, এই যে এইটা হইল গিয়া সেই প্লট, এর 2 খান জমি পরই আমার জমি, এইটা দিন বেদখলে। মিশা কথা। আমিন মশাই, এই দেখেন কাগজ। আমার দাদা মেসু মন্ডল, তার বাপ কুলসি মন্ডলের নামে বিক্রয় কবালা, আমার খাজানা বিভাগ পরিষদ। এই দেখেন হাল খাজানার রসিদ। আমি সরকারি আমিন, জমি মাপ হোক, তারপর দেখা দেবে কার কতটুকু। এই তোমরা ওই কোণা থেকে মাপানো, ভালো কইরা মাপ দেন আমিন মশাই। আর দেখতে হবে না, এই দাগের ভেতর এই পর্যন্ত আপনার। সে কথা তো আগেই কইছি রে, যে চালাটা আমার অংশে। না, এইটা পুরা আমার জমি। আমিন ভাই, তোমরা না সাক্ষী, চুপ করে আসো কেন? কিছু একটা কও, কিছু একটা কও। ওই চল তোরা সব, কাইথন কেউ জানি আমার অংশে হাত না দেয়। আসেন আমিন মশাই, আসেন আসেন। কি হয়েছে পরাণ, তোমরা এমন চুপচাপ কেন? ময়না পাঠশালায় যায়নি? মাস্টার, আর হয়তো ময়নারে পাঠশালায় পাঠানো যাইব না। কেন? মাস্টার, মাস্টার আমার ভিটাটা গনি মোড়ল জোর কইরা দখল কইরা নিল। এটা কি মগের মূল্য? তোমার বাপ দাদা কালের জমি জোর করে দখল করবে? অত সোজা নয় পরাণ, আমরা আদালত করব। না না মাস্টার, না, আমার কি আছে যে আদালত করুম? আদালত ওইটা তো বড় মানুষের। না পরাণ না, বিচার কোনোদিন ন্যায়কে অন্যায় করে না, অন্যায় করে সমাজের দুষ্টু মানুষগুলো। সোজা, হ্যাঁ হ্যাঁ পরাণ, তুমি সোজা শক্ত হয়ে দাঁড়াও, দেখবে সব ঠিক হয়ে গেছে। মাস্টার, তুমি ময়নার পাঠশালায় যাওনটা বন্ধ করো না। যাও যাও, জমি গেছে যাও মাস্টার, কিন্তু ময়নার পড়া আমি বন্ধ করুম না। নিজে মূর্খ বইলে আমি সমাজে ছোট, আমার অক্ষমতা ময়নারে দিয়া প্রতিশোধ নিব। তুমি তুমি ওরে পড়াও মাস্টার, তুমি ওরে পড়াও। তাই হবে পরাণ, তাই হবে। ফজরদা, রমিজদা, তোমাকে একটা গোপন কথা কওনের লাইগা ডাকছি। গোপন কথা? হেই আবার কি আছে? দেখো, আমরা একই গ্রামের মানুষ, সুখ দুঃখ হাসি কান্না আমাকে সমান। কেউ যদি আমাকে একজনের ক্ষতি করে, এই ক্ষতি বেবাকের। কও ঠিক কিনা? কথাটা মিথ্যা কও নাই আমাদের ভাই, খাঁটি কথা। গনি মাতব্বর নিজের স্বার্থের লাইগা পরাণের বিরুদ্ধে গেছে, কাল আমাকে বিরুদ্ধে যাইব। গেলে আমরা কি করুম? আমরা তো যাই না শুই না অন্যায়ের সমর্থন করবার পারি না। কথাটা মিথ্যা না, কিন্তু আমরা একলা কি করার পারি? একলা কও কেন? গ্রামের বেবাক মানুষ গনি মাতব্বরের বিরুদ্ধে। কি করিয়া বুঝুম? সালিশে মাতবর যা কইলো বেবাকে মাইনা নিল, পরাণের ভিটা দখল করলো, কেউ প্রতিবাদ করতে পারলাম না। এইখানেই তো আমাগো ভুল। যদি সাহস কইরা প্রতিবাদ করতাম, গনি মাতব্বর পরাণের জমি দখল করতে পারতো না। আমরা সাহস পাই না কেন? এইসব নিয়ে পরে আলাপ হইব। আমি আজ মানুষের জোগাড় করি, এরপর বেবাকে মিলা গনি প্রধানের মোকাবিলা করুন। ঠিক আছে, সময় মতো আসবো, খবর দিও। আচ্ছা চলি। কে? এত বড় কথা? ভিটা নেওয়ার পরেও পরাণ ময়নারে পড়াইব? হ্যাঁ হে রমি তো বলছি। ঠিক আছে, তোরা যা, আমি একটু ভাইবা দেখি। মতির মা, আমার আমার কেমন জানি ডর লাগে। মানুষটা কেন জানি পাগলা হাতির মতন করতেছে। ঠিকই কইছেন আম্মা, বেবাক মানুষ কইতাছে গ্রামে খুন খারাপ। চুপ কর, চুপ কর, তুই এমন কথা মনে আনিস না। রাসুভাই যদি এই সময় বাড়িতে থাকতো। ওরে ওরে কি ওর বাপ থাকতে দিব? আপনি একটা চিঠি দেন আসনের লাগে, রাসুভাইয়ের পরীক্ষা তো শেষ। ঠিক কইছস মতির মা, আমি তাই করুম। মা, মা, আরে এই যে মা। আরে রাসু, তুই আইসস বাবা? আপনি অনেকদিন বাঁচবেন রাসুভাই। তুই আইয়া বড় পালা করছস বাবা। কি হয়েছে মা?
কোনো দুঃসংবাদ? দুঃসংবাদই বাবা। আমাকে খুলে বলো মা। রাসু। মা বলো মা। রাসু। বুঝতে পেরেছি, তুমি বলবে না। ঠিক আছে, আমি দেখছি। আবার তুই কই যাইতেছিস বাবা? আমাকে সবকিছু জানতে হবে মা। স্যার। রাশেদ, তা পরীক্ষা কেমন দিলে? রেজাল্ট বেরিয়েছে স্যার, আমি ভালোভাবেই পাশ করেছি। খুব খুশি হলাম স্যার। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল স্যার। রাশেদ, বলো বলো, কি কথা জানতে চাও রাশেদ? স্যার, মানে বলছিলাম কি, নিশ্চয়ই এই গ্রামে কিছু একটা হয়েছে যা যা কেউ আমাকে খুলে বলবে না। আপনি সব খুলে বলুন স্যার। কি আর বলবো রাশেদ, তোমাকে বলা উচিত। ময়নাকে পাঠশালায় পড়াচ্ছি বলে তোমার বাবা গ্রামের লোকদের নিয়ে আমার বিরোধিতা করছে। ওসব কথায় আপনি কান দেবেন না স্যার। ওরা এসব বলে আমাদের এতদিন পিছিয়ে রেখেছে, এখন আমাদের সেই ক্ষতি পূরণ করার সময়। রাশেদ, আপনি আপনার কাজ করে যান স্যার। এখন থেকে আমি আপনার সাথেই আছি। দেখি কে আপনার কাজের বিরোধিতা করে। রাশেদ, তোমার কথা শুনে খুব খুশি হলাম বাবা। এইবার পাও রাশেদ ভাই, কেন আমাকে ডাকছো? শোনো ভাই সব, আমাদের গ্রাম আজ অন্ধকারে ছেয়ে আছে। এখন এখানে আলোর প্রয়োজন। একজন কাজী মাস্টারের আলো দিয়ে এত বড় গ্রামকে আলোকিত করা সম্ভব নয়। কাজী মাস্টারের মতো আরো নিবেদিত প্রাণীর প্রয়োজন। এখন আমরা কি করবার পারি? তোমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আহা, এর মধ্যে কোনো কিন্তু নেই। তোমরা সংখ্যায় অধিক, অথচ ধর্মের নামে কতিপয় লোক তোমাদের মিথ্যে ফতোয়া শুনিয়ে ভালো কাজ করা থেকে বিরত রাখবে। তোমরা জেনে শুনে তা মেনে নেবে? এখন তোমরা সবাই যদি একতাবদ্ধ হও, তাহলে গ্রামে কোনো অন্যায় অপরাধ সংগঠিত হতে পারবে না। বলো, তোমরা একতাবদ্ধ হবে? যাক, আর কোনো ভয় নেই। এখন থেকে কাজী মাস্টারের স্বপ্নই হবে আমাদের স্বপ্ন। রাসু ভাই, বলো। তোমার সব কথা শুনেছি, আমার কেমন যেন ভয় করছে। ভয়ের কি আছে ময়না? আমি যা করছি ভালোর জন্য করছি। এই সমাজে ভালো করতে চাইলে তো করা যায় না, ভালোর জন্য যে অনেক বাধা আসে। আসুক না, সব বাধা অতিক্রম করেই আমি এগিয়ে যাব। পারবে? কেন পারবো না? যদি তার জন্য তোমার কোনো ক্ষতি হয়, সেটাকে আমি মাথা পেতে নেব। যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো, যদি সম্পর্ক ছিন্ন করতে হয় করব, যদি মরতে হয় তাও। না না, অমন করে বলো না, অমন করে বলো না রাসু ভাই। তোমার উপর কাজী স্যারের অনেক আশা, অনেক ভরসা। জানি ময়না, জানি। রাসু ভাই, তুমি এখন যাও ময়না, এখন আমার সামনে অনেক কাজ। কি সুন্দর বিটা, যে মাটিতে একদিন নিজের হাতে গাছ লাগাইছি, আইজ এইটা গনি প্রধানের। খোদা, এই মাটি লইয়া এত কেন ফাসাদ, এত কেন কলহ, তুমি কইতে পারো খোদা? বাজান, আবার তুমি এই জমির ধারে আইছো? তোমেশ, আমি জানি বাজান, দিন রাত তুমি জমি নিয়া ভাবো, রোজ জমির মাটি নিয়া বিড় বিড় কইরা কি জানি কও। চুপ কর তোমেশ, চুপ কর। বাজান, তুমি বুবুর পড়া বন্ধ করো। না, তাইলে মাতবার জমি দিয়া দিব। না না, জমির আমার দরকার নাই। বুবুর লেখাপড়া শিখা কি হইব? দুনিয়া চিনবো, আল্লো আধার বুঝবো, ভালো মন্দের বিচার শিখবো। বাজান, তাইলে আমিও স্কুলে ভর্তি হবো, কাজী মাস্টারের স্কুলে। যাবি তুমি? তুই পড়বি? করুন বাজান, অনেক লেখাপড়া শিক্ষা, তোমার জমি ফেরত নিন, গণিপুর ধানের মোকাবিলা করুন। ওরে, আর আমার কিছু চাই না। লেখাপড়া না শিখলে মানুষ পঙ্গু হয়ে যায়, লেখাপড়া না শিখলে অধিকার হারাইতে হয়। কাজী মাস্টার সবাই রে এই কথাটা কইতে চাইছে, কিন্তু কেউ তার কথা শুনে না। আমি শুনুন বাজান, আমি শুনুন।
এই যে সারা জীবন তো হুইয়া বুইয়াই কাটাইলা, বাইরের কোনো খবর রাখো? কেন, কি হয়েছে? পলিটিক্স, তোমার পোলায় পলিটিক্স শুরু করছে। আপনি পলিটিক্স করলে পোলাই করব না? খুব দেখি মুখে কথা ফুটছে। ফুটতো না যদি আপনার নামে কোনো কথা না শুনতাম। তোমার সাথে বাজে কথা কনের সময় এখন আমার নাই। সোজা কথা, পোলারে শহর যাইতে কও। এতদিন তো শহরেই আসিল, বাকি জীবনটা থাকল লাগবো। কেন? আমি ওরে লেখাপড়া শিখাইতেছি কি গ্রামে থাকলেন লাগে, চাকরি করার লাগে না? আপনার কিসের অভাব যে পোলারে চাকরি করাইবেন? সে কৈফিয়ত কি তোমারে দেওয়া লাগবো? কৈফিয়ত না দিলেও আপনি কেন যে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন সে আমি জানি বাবা। কি জানোস? বাপের অন্যায়ের কথা ছেলের মুখে না শোনাই ভালো। কি আমার মুখের উপরে এত বড় কথা? আপনি যদি 8-10 জন ভালো মানুষের মতো হতেন তাহলে এমন কথা আপনাকে আমার বলতে হতো না। পলিটিক্স, আমার বিরুদ্ধে পলিটিক্স? আমি বাইচে থাকতে গ্রামে তোরে থাকতে দেব না। আপনি শুনে রাখুন, আমি এখন বড় হয়েছি, আমার ভালো মন্দ বুঝবার ক্ষমতা হয়েছে। আমি গ্রাম আর গ্রামের মানুষদের ছেড়ে কোনো দিন যাব না, এই আমার শেষ কথা। কোন কি মনোর সাহেব, আপনার পোলায় আপনার মুখের উপর এত বড় কথা কইছে? রাসু এমন কইরা মুখের উপর কইব আমি ভাব ভারী পারি নাই। এইটা রাসু ভাইয়ের দোষ না মনোর সাহেব, এসবই ওই কাজী মাস্টারের বুদ্ধি। ঠিকই কইছস, লেখাপড়া শিখলে এমনি হয়। যে স্কুলে লেখাপড়া শিখছে আমি আজ এই স্কুলে জ্বালাইয়া পোড়াইয়া সাল খাল কইরা দিমু। সর্বনাশ হয়েছে মাস্টার। পড়ান স্কুল করে আগুন দিছে। কে আমার স্বপ্নের স্কুল, আমার সাধনা স্কুল নিমিষের মধ্যে সোনের ঘরটা পুরা ছাই হয়ে গেছে। পরান, চুপ করো পরান, আমি যে শুনতে পাচ্ছি না। পৃথিবী, তুমি এত নিষ্ঠুর কেন? কি অন্যায় আমি করেছি, কি ক্ষতি করেছে আমার স্কুল? এমন এমন কেন হলো পরান? কি কারাই সর্বনাশ করলো? আমি জানি স্যার। রাসু? হ্যাঁ রাসু। হ্যাঁ স্যার, আমি জানি কে কাজটি করেছে। কি কইতেছো বাবা রাসু? ঠিকই বলছি চাচা, যে মানুষ মানুষের কথা ভাবে না, দেশের কথা চিন্তা করে না, সে পিতা হলেও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আসলা ঠিকই রাসেল, সব শেষ হওয়ার পর। না চাচা না, আবার নতুন স্কুল হবে, সেখানে ছাত্র পড়বে, মেয়েরা শিক্ষা নেবে। এখন এখন কেউ আর বাধা দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, নতুন স্কুলে আবার আপনি পড়াবেন, আপনার গড়া ছাত্ররা অনেক বড় হবে, সমাজে সব অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমার ময়না আবার স্কুলে যাইব। যাবে, স্কুল আবার হবে, হাজারো ছেলে মেয়ে আসবে সেখানে। ময়না আমার বড় হবে পরান। হ্যাঁ, ময়নাই গায়ের ইজ্জত, সবাই তুলে ধরবে, বলবে ওই পরানের মেয়ে ময়না বৃত্তি পেয়েছে। হ্যাঁ, আমার গর্ব, আমার গায়ের গর্ব, সবার গর্ব পরান, সবার গর্ব। এক একে এক, এক একে এক, দুই একে দুই, দুই একে দুই, তিন একে তিন, তিন একে তিন, চার দুগুণে আট, চার দুগুণে আট, আট দুগুণে 16। কাজী মাস্টার নাটকের অভিনয় শুনলেন। কাহিনী সর্দার জয়নুদ্দিন, বেতার রূপ ফজলুল করিম। বিভিন্ন চরিত্রে ছিলেন কাজী মাস্টার আলী মনসুর, গণি কালীপদ দাস, পরাণ,
জিয়াউল হুদা, রাশেদ, শেখ মান্নান, অধর, পুণ্যেন্দু সাহা, রমিজ, আমজাদ হোসেন, ফজর, AFM আব্দুল আলী, দেরাজ, নজমত আলী খান, কেষ্ট, সালাউদ্দিন আহমেদ, তোমেজ, খোকন বিশ্বাস, আহসান, মোতাহার হোসেন, মুন্সি, সিরাজুল হক মন্টু, ময়না, রওশনারা মনি, রাহেলা, তন্দ্রা ইসলাম, কুটনি, সেতারা আহমেদ। শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন বাহরাম সিদ্দিকী।